আমি আমার রবকে পাওয়ার জন্য আপনাদের সামনে 7টি আমল নিয়ে কথা বলতে চাই। দিনাজপুরের নবাবগঞ্জের ভাইয়ারা বলেন সবাই কয়টা? একটু দিল থেকে কম না, সবাই মিলে কয়টা? 7টা। ফার্স্ট অফ অল, প্রথম আমল, যেই বান্দা আল্লাহকে পেতে চায়, দ্য ফার্স্ট কন্ডিশন ইজ ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। হৃদয়কে পরিষ্কার করতে হবে আগে, আত্মশুদ্ধি লাগবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من زكاها. Indeed, the successful one is who purifies his heart. সবচেয়ে সফল ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আত্মাকে সে নিজেই পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, বুঝে থাকলে উত্তর দিবেন, আদারওয়াইজ কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। প্রশ্নটা আগে বোঝেন। প্রশ্ন করছি, একজন ব্যক্তি যিনি, এই আওয়াজ কোনো বাবা তোমাদের বাম দিক থেকে, আশ্চর্য কথা, ভালোবাসার অর্থ বোঝো না তোমরা? এটা কেমন কথা বাবুরা? এত ভালোবেসে বলছে তারপর সাউন্ড হচ্ছে বারবার। এতগুলো মানুষ ডান বাম জায়গায় কোনো সাউন্ড না, তোমরা বারবার সাউন্ড করছো। হোয়াট ইজ দিস? একদম চুপ থাকবা। লাস্ট ওয়ার্নিং ফর ইউ, কোনো কথা বলবা না। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, আই রিপিট অ্যাগেন, আমি আবার বলছি, একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, বাট তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার দিক নির্দেশনা আল্লাহ তাআলার এতটা পছন্দ হয়েছে যে তারই নামে আল্লাহ তাআলা কোরআনে একটা স্পেসিফিকলি সূরা দিয়েছেন তারই নামে। নামটা কি, কে বলতে পারে? রাইট আনসার, মাশাআল্লাহ, হি গট দ্য কোয়েশ্চেন, মাশাআল্লাহ। এটাই হচ্ছে লোকমান হাকিম। বলেন সবাই, ব্যক্তির নামটা কি? লোকমান হাকিম। বলেন তো, তার জ্ঞান কম না বেশি? আমি একটা ঘটনা বলবো এখন, আমি আগে রেফারেন্স দিয়ে দেই। এটা আসছে ইবনু জারির আত-তাবারি, এই গ্রন্থে আসছে লোকমান হাকিম বাই প্রফেশন, পেশাগত একজন রাখাল ছিলেন, গোলাম ছিলেন। তো একদিন তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে, লোকমানের মালিক, আপনার আন্ডারে যে যুবকটা কাজ করে, ইসমুহু লোকমান, তার নাম হচ্ছে লোকমান, বাট হি ইজ নট আ র্যান্ডম পারসন। এটা কোনো সাধারণ মানুষ নয়। হি হ্যাজ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। তার বুদ্ধি, তার উইজডম, তার প্রজ্ঞা, তার কথা, তার হিকমত, তার জ্ঞান, তার ইলম, তার নলেজ এতটা বেশি, যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, এলাকার হাজার হাজার মানুষ তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে একটা পুরো ফাঁকা ময়দানে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। লোকমান হাকিমের মালিক বলছে, হাউ কাম ইট পসিবল? লা মুহাল, ইটস নট পসিবল। সে তো আমার গোলাম, সে এমন জ্ঞানী কেমন করে হয়? এটা সম্ভব নয় কখনোই। ঠিক আছে, যাও, তুমি যেহেতু বলেছো আমাকে, আই উইল চেক হিজ উইজডম। আমি কয়েকদিন পরে তার মেধা কত বেশি, তার ক্যাপাসিটি, তার ক্যাপাবিলিটি, তার বুদ্ধি, তার ইন্টেলেকচুয়াল পাওয়ার কত বেশি, আমি চেক করব। 2 দিন পর লোকমান আসছে বাসায়। মালিক বলছে, লোকমান এদিকে আসো, কাম হিয়ার, তাল, এদিকে আসো। লোকমান বলছে, মালিক কি হয়েছে আপনার? মালিক বলছে, লোকমান, তোমাকে একটা কাজ দিতে চাই, কাজটা করতে হবে, করবা তো? বলছে, ইয়েস মালিক, আপনি যা বলবেন আমি তো তাই মানতে বাধ্য, বলেন কি কাজ? বলছে, তুমি এখন যাবা, ইযহাব, গো, ওয়াদবাশাতান, তুমি একটা ছাগল জবাই করবা। এখান থেকে গিয়ে ছাগলটা জবাই করে ছাগলের মাঝে আখরিজ মিনহা আতয়াবা বুলকাতাইন, সবচাইতে পবিত্র অংশ কেটে নিয়ে আসবা। বলছে, তাই মালিক, ঠিক আছে, আই এম গোইং টু ডু ইট, আমি যাচ্ছি করতে। এবার লোকমান চলে গিয়েছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের ভেতর থেকে সবচাইতে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। নবাবগঞ্জের ভাইরা কি কাটছে? শুনি নাই, বলেন সবাই, কি যা? কলিজা। বলছে, মালিক এই নেন কলিজা, সবচেয়ে পবিত্র অংশ। বলছে, মাশাআল্লাহ, amazingly well appreciated, you have done really amazing, এটাই ঠিক, এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র অংশ। ঠিক আছে লোকমান, আবার যাও, আবার go back again, আবার যাও, ওয়াদবাশাতান,
এটা কিন্তু খুব গভীর কথা, জাস্ট মজার সুরে শুনলে হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার আই এম গোয়িং টু টক অ্যাবাউট। যা বলছি তা না বুঝলে ওয়াজের 2 পয়সাও লাভ থাকবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আবার তুমি যাও, এবার গিয়ে ছাগল জবাই করবা, তবে এবার পবিত্র কোনো অংশ নয়, সবচাইতে নাপাক অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম আবার গিয়েছে, আবার একটা বিশাল লম্বা ছাগল জবাই করেছে, ছাগলের সবচাইতে নাপাক অংশ আবার কলিজায় কেটে নিয়ে আসছে। এই নেন মালিক, ছাগলের সবচাইতে নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে, তোমারা দিমাগ ঠিক তো হ্যাঁ? আগে বললাম পবিত্র অংশ নিয়ে আসলে কলিজা, সেকেন্ড টাইম বললাম নাপাক অপবিত্র অংশ, তাও আনলা কলিজা। একই অংশ পবিত্র, আবার একই অংশ অ্যাট দ্য সেম টাইম অপবিত্র কেমন হয়? লোকমান, তুমি তো আসলে বুদ্ধিমান না, তুমি তো বোকা। লোকমান হাকিম বলছে, জাহাপনা, আপনি কথা ঠিক বলেছেন যে আমি আসলেই বোকা, তবে আমি কি বোকা না চালাক, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা আলোচ্য বিষয় নয়। দ্য রিয়ালিটি ইজ, সত্য কথা হচ্ছে, হাকিকত হচ্ছে, বাস্তবতা হচ্ছে, প্রত্যেকটা প্রাণীর দেহে, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, প্রত্যেকটা প্রাণীর দেহে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। এটা যখন ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে, এইটা যখন নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। The same thing the Prophet says in Hadith, Ala inna fil jasadi mudghah, idha saluhat saluhatil jasadu kull, wa idha fasadat fasadatil kull। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, এটা ঠিক থাকলে মানুষ ঠিক থাকে, এটা নষ্ট হয়ে গেলে পুরো মানুষের দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা, এটার নামই হচ্ছে হৃদয়, ঠিক কিনা বলে? এবার আসুন একটা অবাক তথ্য শেয়ার করি নবাবগঞ্জের ভাইদের সাথে। হাদিসের ভাষ্যমত অনুযায়ী আমাদের যে সবাই এই হাতটা এখানে রাখেন তো, সবাই এখানে আছে আমাদের হৃদয় বা আত্মা। এখানে আমাদের কি আছে? আহা, কথা কয় না গো। হৃদয় বা হৃদয় বা হাত নামা। এই হৃদয় যে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, there are 3 kind of heart। এই আত্মা 3 প্রকার, বুঝে শুনবেন, না বুঝলে কোনো লাভ হবে না। আবারও বলছি, আত্মা, হাত দেখে কোন সহজ হবে, আত্মা মোট কয় প্রকার? এই কথা কয় না কেন রে এরা, কি রে বাবা বলেন সবাই, আত্মা কয় প্রকার? আবার কোন আত্মা কয় প্রকার? আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যখনই বলে ফেলবো আপনি আমার সঙ্গে একই সময়ে রিপিট করবেন। 1 নাম্বার হচ্ছে সুস্থ আত্মা। 1 নাম্বার কি আত্মা? 2 নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। 2 নাম্বার কি আত্মা? 3 নাম্বার হচ্ছে মৃত আত্মা। 3 নাম্বারে কি আত্মা? সুস্থ আত্মা কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন, فَالْيَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ, স্ট্যাটাস, মান মর্যাদা কিছুই কাজে আসবে না। ওই দিন যার আত্মা পরিশুদ্ধ হবে তাকে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার অসুস্থ আত্মা। এটা বুঝতে হলে একটা এক্সাম্পল দিব। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, মুরব্বীরা আপনারা ভালো বুঝবেন যুবকদের চাইতে এই টপিকটা। আচ্ছা, আমরা যেই সালে এখন আছি, ভাইয়েরা সবাই বলবেন তো, এই সালটা কত সাল? 25 সাল না 24 সাল? আচ্ছা, এখন বাজে হচ্ছে 11টা, আমার ঘড়িতে 11টা ঠিক 27 বাজে। আপনি ভাবেন যে আপনাদের দিনাজপুরে হসপিটাল আছে না, ক্লিনিক আছে না, ডাক্তার দিনাজপুরে আছে না? আচ্ছা, আপনি ভাবেন যে ঠিক 1924 সাল, 100 বছর আগে, তখন কি এরকম হসপিটাল ছিল দিনাজপুরের ভাইয়েরা? এরকম মেডিকেল ছিল দিনাজপুরের ভাইয়েরা? এরকম মোড়ে মোড়ে ডাক্তার ছিল নবাবগঞ্জের ভাইয়েরা? না।
তখন কি ছিল মুরব্বীরা জানেন, তখন ছিল কবিরাজ কিংবা ওঝা। আমি আবারও বলছি, কবিরাজ কিংবা ওঝা। তখনকার ভাষায় তাদেরকে ডাক্তার নয়, কবিরাজ কিংবা ওঝা বলা হতো। দেখেন, একজন যুবককে সাপে ছোবল দিয়েছে, এই ট্রিটমেন্ট কেমনে করবে, এই যুবকটা ওঝার কাছে গিয়েছে। এখন ওঝা কেমনে বুঝবে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? তো ওঝা একটা কাজ করতেন। আচ্ছা, টিস্যু নেই একটা বোঝানোর জন্য। ছোট্ট একটা বাটিতে মরিচ এবং লবণ পিষে রাখতেন, লবণ বেটে, মরিচ এবং লবণ। তো যেই যুবকটাকে সাপে কেটেছে ওই যুবকটা আসতো, ওঝা আমাকে তো সাপে কেটেছে, আমি কি করব? তো বলতো, এদিকে আসো বাবু, তুমি তোমার জিহবা বের করো। জিহবা বের করতো, তার জিহবায় লবণ দেওয়া হতো আর মরিচ দেওয়া হতো, আর বলা হতো হাউ ইট টেস্ট, এটা সাপ কি বলো তো তুমি বাবু। তো যেই যুবকের সাপে কেটেছে সে যদি বলতো যে স্যার এই মরিচ তো আমার কাছে পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতেন এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছোবল দিয়েছে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? এর কারণ কি? বিষাক্ত সাপে ছোবল দিলে মানুষের প্রথম যে ক্ষতি হয়, মানুষের এই জিহবার স্বাদটা মরে যায়। তখন কোনটা ঝাল, কোনটা মিষ্টি আর কোনটা পাইনসা সে টের পায় না। মূল কথায় আসেন, মূল কথায় আসেন। মানুষের জীবনে সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন তার ওয়াসওয়াসা দিয়ে একটা ছোবল দেয়, আর মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, মানুষের প্রথম ক্ষতি কি হয়? তার ঈমানের স্বাদ মরে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে যুবক ভাইরা। তখন 5 ওয়াক্ত নামাজ পড়তে মহিলার ভালো লাগে, আবার স্টার জলসা হিন্দি গান শুনতেও ভাল লাগে। তখন আমার মুরব্বী আব্বা জানদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেও ভাল লাগে, আবার চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে ভাল লাগে। বুঝলে বুঝপাতা, না বুঝলে অসুস্থ হৃদয়। ভালো ভাল লাগে, খারাপও ভালো লাগে। ঈমান নাই। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believer. যখন তোমার ভালো কাজ তোমাকে প্রশান্তির ছোঁয়া দেয় আর খারাপ কাজ তোমার ঈমানকে জাগ্রত করে, খারাপ লাগে, তখন বুঝবা তোমার হৃদয় ঈমানের রূপ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? This is called sick heart, অসুস্থ হৃদয়। বুঝে নেন অসুস্থ কাকে বলে? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও। আবারও বলছি, অসুস্থ হৃদয় কাকে বলে? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও। 3 নাম্বারটা বড় মারাত্মক। এটার মনোযোগ যার থাকবে না সে পুরো ওয়াজটাই হারাই ফেলবে আসলে। 3 নাম্বার হচ্ছে মৃত হৃদয়। এরা কারা জানেন? এই বাবুরা, সেলফি বাদ দাও, মোবাইল নামাও, টার্ন অফ ইউর ফোন রাইট নাও, ফোন অফ করো। আশ্চর্য, আমি মাহফিলে ওয়াজ করছিলাম, বসে বসে টিকটক বানায়। আরে বেটা, টিকটকের জন্য নয়, ওয়াজ শুনতে আমরা আজকের মাহফিলে এসেছি যুবক ভাইরা। ঠিক কিনা বলো? টার্ন অফ ইউর ফোন রাইট নাও, ফোন অফ করো। আমার দিকে তাকে, আমার কথা শুনো। মৃত আত্মা কাদের? আল্লাহ বলছেন যাদের হৃদয় মরে গেছে। ইস, এটা বড় মারাত্মক কথা। এটা বললে আমার অন্তরে একটা কম্পন তৈরি হয়ে যায়। দিনাজপুরের নবাবগঞ্জের ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যাদের আত্মা মরে গিয়েছে এরা হচ্ছে উলাইকা কাল আনআম। এতটুকুই শেষ নয়, বালহুম আদল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না কার কথা? বলেন সবাই, আমার কথা না কার কথা? আমি ভাবলাম যে কি রে, আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? জোরসে বলো, পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারা? সৃষ্টির সেরা জীব কারা? আশরাফুল মাখলুকাত।
আমরাই তো সেই মখলুক। আল্লাহ আমাদেরকে বলছেন আমরা কুত্তার চাইতে খারাপ। আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে এত নিকৃষ্ট কেন বললেন, এর ব্যাখ্যা কি হবে? তো ব্যাখ্যাটা আমি ফার্স্ট অফ অল খুঁজে পাই নাই, আমি সত্যি খুঁজে পাই নাই। পরে আমি একদিন ঢাকায় যাচ্ছিলাম আমার কোনো একটা প্রোগ্রামে বা কাজে। তো ঢাকায় যাওয়ার সময় আমি একটা ওয়াজ পেলাম ইউটিউবে। এটা হচ্ছে আল্লামা সাইদি হুজুরের ওয়াজ। ইসরে, এই মানুষটার নাম বললেই আগে বলতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদী। এই একটা মানুষ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই যুবক ভাড়া। উনি এক অসাধারণ ব্যাখ্যা দেন এই ছোট্ট একটা আয়াতে। উনি বললেন যে আল্লাহ কুকুরের চাইতে খারাপ মানুষকে কেন বললেন। আমি শুনছিলাম, আমি মানে জাস্ট ডুবে গেছি যে কত সুন্দর আয়াতের তাফসীর হতে পারে, কত সুন্দর ব্যাখ্যা হতে পারে। উনি বললেন যে আচ্ছা, রাত প্রায় 12টা বাজতে গেছে, একটার সময় বা 12:30-এ মাহফিল শেষে যখন আমরা বাসায় যাই, ওই ফাঁকা রাস্তায়, বুঝে থাকলে উত্তর দেন, নয় চুপ থাকেন, ফাঁকা রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা কম থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। ঘেউ 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 করবে, আপনি বলো বাপ কোথায় তুমি? ভয় লাগে তো কুকুর চিল্লাইলে। আমার বাসায় আমি এখন মনে আছে, মানে মাঝে মাঝে গাড়ি থেকে নেমে এই তো উঠবো বাসায়, কুত্তা ঘেউ, কি হলো রে, ভয় পেয়ে যাই। তো দেখেন, আমার একটা কুকুর আছে, নাম হচ্ছে টমি। নাম কি? কথা কোন আমার সাথে, নাম কি? আচ্ছা, খুব খেয়াল করবেন আমার এক্সাম্পলটা, আমি সাইদি সাহেবের থেকে নিয়ে বলছি। আমি রাত বাজে হচ্ছে 1টা, আমি বাসায় গেলাম। আমি কিন্তু কুকুরের মালিক। তো কুকুরটা আছে এক্স্যাক্ট ওই যে হ্যান্ড মাইকটা দেখা যায় ওখানে, আর আমি আছি এক্স্যাক্ট ওই যে বক্সের কাছে। তো দূর থেকে যখন রাতের বেলা কেউ আসে, লাইট না থাকলে দূর থেকে তার চেহারা বোঝা যায় না, হু ইজ কামিং ফ্রম আউটসাইড, কে আসছে বাহির থেকে। তো আমি আসছি বাহির থেকে, দূরে আছি, কুকুর বুঝতেছে যে সামওয়ান ইজ কামিং। হু ইজ দ্যাট পারসন? হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া, সে জানেই না কে এটা, হি ডাজন্ট নো দ্যাট। তো সে কুকুর দূর থেকেই দেখবেন ঘেউ 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 করে। আবার যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারাটা স্পষ্ট হয়ে যায়, তখন দেখবেন কুকুরের ঘেউ 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 কমে যায়। আস্তে আস্তে ডাউন হতে হতে দেখবেন সেই কুকুরটা মালিকের চেহারা চেনার পরে মালিকের সামনে মাথাটা ঝুঁকিয়ে দেয়, আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলেন? এবার দিনাজপুরে নবাবগঞ্জের ভাইরা বলেন তো সবাই, যদি মালিকের জায়গায় চোর থাকে, কুকুর কি সালাম দিবে না ঘেউ ঘেউ করবে? ডাকাতকে ছাড়বে কুত্তা পাইলে? ছাড়বে? ছাড়বে? হায় 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 হায়, কি সুন্দর এক্সাম্পল। তো এই কুকুরটা আপনার প্রতি মাথা ঝুঁকাইছে কেন? আপনি কি দিয়েছেন? বেশির চেয়ে বেশি একটা পাউরুটি, একটা রুটি। আমি কি ভুল বলছি নাকি ভাইয়েরা আমার? একটা কুকুরকে আমরা কি দেই? সর্বোচ্চ পাউরুটি, রুটি বা পানি। আমরা তো কুকুরকে এসির রুমে রাখি নাই, আমরা তো কুকুরকে BMW দেই নাই, R15 তো আমরা কুকুরকে দেই নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সামান্য একটা পাউরুটি দিয়েছি। আপনি একটা পাউরুটি খাওয়ান কুকুরকে, একটা পাউরুটি খাওয়াবেন, আর আপনি কুকুরের সামনে পুকুরে ঝাঁপ দেন। একটা রুটি খাওয়াই পুকুরে ঝাঁপ দিবেন, কুকুর সাঁতার জানে কি জানে না সে এক মুহূর্ত ভাববে না। আপনার প্রতি সে এতটা কৃতজ্ঞ, আপনাকে বাঁচাবার জন্য জীবন দিয়ে হলো সে পুকুরে ঝাঁপ দিবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন কুকুরকে সামান্য একটা মালিক পাউরুটি দিয়েছে, তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, রূহ দিলাম, জীবন দিলাম, এডুকেশন দিলাম, স্ট্যাটাস দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, এত এত নিয়ামত দিলাম। মানুষ সব চিনল,
বাট যেই মালিক তাকে দিয়েছে সে মালিককে চিনল না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, ভালো একদিন আপনি হবেন, একদিন না একদিন আপনি হবেন। তবে এখন তো মাজার হার সোজা, তো এখন হইতে মনে চাইবে না। আপনি যুবক বলবেন, এই যুবক চল নামাজে যাই, বলবে হুজুর প্যান্টটা আমার খারাপ। ওইদিকে ঠিক কয়, এইদিকে ঠিক কয় না কেন বাবুরা? জোরে বলেন কথা ঠিক আছে কিনা আমার? আমি বলি কি জানেন, তোর প্যান্ট না, তোর চরিত্রটাই আসলে খারাপ। ছোট্ট একটা হাদিসের মাঝে গল্প মনে পড়ে গেল, বলবো না কি বলবো না? আরে না, বলা যাবে না, আপনারা রাগ করবেন না। না আরে না না, বলবো না। ওই এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব, গলায় গলায় পিরিত। তো একদিন, এই কথা শুনেন, কথা আমি মজার জন্য বলছি না, বোঝাবার স্বার্থে বলছি। তো একদিন ব্যাঙ বলছে, বন্ধু সাপ, তোমার যে দেহের রং ব্ল্যাক কালার, ওয়াও অনেক সুন্দর, তোমার যেরকম ফসফস করো, জাস্ট ওয়াও, তোমার যে এমনে ছবল তোর স্টাইলটা, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অনেক ভাল লাগে বন্ধু, তোমার চেহারাও সুন্দর, গায়ের রঙও সুন্দর, এমনে ছবল তুলো ফেনা, এটাও সুন্দর বন্ধু, একটা বিষয় আসলে ভাল লাগে না। তো সাপ বলছে, কি ব্যাপার বন্ধু, কোন বিষয় তোমার ভাল লাগে না, আমারে কও। তো ব্যাঙ বলছে, বন্ধু তোমার সবই ঠিকঠাক, বাট যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো, এরকম তিরিং বিড়িং তিরিং বিড়িং তিরিং বিড়িং করে হাঁটো, এইটা আমার ভালো লাগে না, তুমি একটু সোজা হয়ে হাঁটতে পারো না বন্ধু। তো সাপ বলছে, বেয়াদব, এত বড় দুঃসাহস, তুই আমার বদনাম করিস, এমনি ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল বন্ধু, এক লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। আর এই যে সাপ ফস করে উঠেছে, পাশে ছিল একটা রাখাল, বলছে, কে রে ফস ফস করলো? দৌড় দিয়ে আসে রাখাল মামা, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি ছবল তুলে আছে। রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করেছে। এমন পিটানি সাপের গায়ে, 5 মিনিটে বাড়াইয়া একদম সমান সোজা করে ফেলেছে। 2 ঘন্টা সাপের কোনো আর সাউন্ড নাই, ফসফস নাই। ব্যাঙ কয়, কি রে আমার বন্ধু গেল কোথায় রে, ফসফস নাই কেন রে? লাফ দিয়ে উঠছে পুকুর থেকে, আমার বন্ধু কোথায়? উঠে দেখে বন্ধু তো আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে বন্ধু সোজা হইল কেমনে রে? দৌড় দিয়ে গেছে বন্ধুর কাছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ভূত, বন্ধুর ফেনা মেনা বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবক, তুমি একদিন ঠিক হবা, যৌবনের জ্বালা বড় জ্বালা, এই যৌবনের জ্বালা তোমাকে আল্লাহর দিনে ফিরে আসতে চায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে যে এখন ভালো, সে আগামীতে ভালো। সারা জীবন নষ্টামি করবা আর শেষ বেলায় গিয়ে হজ করে আল্লাহ ওয়ালি হয়ে যাবা, এটা হচ্ছে বাটপার নাম্বার 1 যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এখন যে ভালো, সে আগামীতেও ভালো। আল্লাহ তাআলা সবাইকে আত্মার পরিশুদ্ধি করার তৌফিক দান করুক। সকলেই দিল খুলে পড় আমিন। একটা কাশি দেন, আরেকবার একটা তাকবীর দেন জোরে সোরে। মানে জোরে সোরে কেন? আপনারা প্রমাণ করবেন আমরা আগেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা, ঠিক কি না? লিল্লাহি তাকবীর। 2 নম্বর কোয়ালিটি, যে আল্লাহকে পেতে চায় তাকে দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হয়। আচ্ছা আমাকে দেখেন তো, আমার বয়স কত মনে হয় আপনাদের কাছে? 40 করে, কমাইস কোথাকার 40, এত আমার বুড়া বানায় ফেলছে রে ভাই। না না না, আমার বয়স 30-এর কাছাকাছি, বাট 30 না, বয়স কম আমার। আচ্ছা আমি বলি, আমার আব্বাজান যিনি আমার ডান পাশে আছেন, আমাদের সভাপতি সাহেব, স্যার আপনার বয়স 50 আপ হবে না? 50 আপ হবে। আচ্ছা, আমার ওদিকে মুরব্বী আব্বাজান দেখতে পাচ্ছি 80 বয়স হবে, অনেকের 70ও আছে। বুঝে শুনে বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? ডানে খুব সাউন্ড আছে গো,
দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা জাস্ট ভাবেন। আমি বলছি, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দা কিয়ামতের দিনকে ফেস করবে, পরকালের জীবনকে ফেস করবে, তার পুরো 70 বছরের হায়াত, 80 বছর হায়াতকে সে একটাই কথা বলবে, আমার মনে হচ্ছে 80 বছরের জীবন নয়, দুনিয়া আমি ছিলাম একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। এবার বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ। অতএব, if you want to be the closest person to your Lord, then don't focus on dunya, you have to focus on akhirah. যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ামুখী নয়, সে পরকালমুখী হয়ে বাঁচতে চায়। ঠিক কিনা বলে? 2 নম্বরে কান্টু পিয়াল, এই বসো। মায়ের খাওয়া ছাড়া ঠিক হবে না, খবরদার। 1 নাম্বার 2 নাম্বার যা লেগেছে চাপায় বসে থাকো একদম ওখানে। দোয়া না করে একজন যুবক আল্লাহর এই জমিনকে ছাড়তে পারবে না আজকে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? এখনো 5টা বাকি আছে। আচ্ছা, আমার তো ওয়াজ করছি 1 ঘন্টা হতে মাত্র 5 মিনিট বাকি। আমার ওয়াজ করা শুরু হয়েছে, আমি এসেছি 10:35-এ, আমি 10 মিনিট পরে শুরু করেছি। তো 12টার পরে কি একটু একটু ওয়াজ হয় না? এদিকে হয় না, হয় না, হয় না? আরে আমার তো বিশ্বাস দিনাজপুরের মানুষ কোরআনকে এত ভালোবাসে, তাহাজ্জুদ পর্যন্ত ওয়াজ হয় এই মাটিতে, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শুনে দোয়া করে বাসায় ফিরে যাবে। 2 নাম্বার, পরকালমুখী হতে হবে। 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়ার কোনো বিকল্প রাস্তা নাই। তোমরা ভাবো গার্লফ্রেন্ড আপন, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে কয়। মেয়েরা খুব চালাক, তোমাকেও বলবে তোমাকে ভালোবাসি, আর এক ঘাটে বলবে আমি তোমাকেও ভালোবাসি। তো যুবক ভাবছে, কিরে আমাকে এত ভালোবাসে, আমি তাকে বিয়ে করতে চাই, আব্বা আমাকে একেই লাগবে। যুবক বোঝে নাই জায়গা মতো বাস শুধু মেয়েরা খুব ভালো করেই দিতে পারে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপন মানুষ খারাপ সময়ে বুঝবা, বাপ মা ছাড়া খারাপ সময়ে কোন গার্লফ্রেন্ডকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। যুবক ভাই, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি মা এবং বাবার মাঝে কেউ বৃদ্ধ হয়ে যায়, don't say to them annoyance word, do not repeal them. একটা উফ শব্দ মায়ের সামনে যেই যুবক করবে, আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বলে? আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। আচ্ছা, আপনারা সবাই, একজন যুবক ছিল, তার নাম হচ্ছে, আগে বলি, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? বোঝে না? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আর ইসলামের 4র্থ খলিফার নাম কি? ডানে কয় বামে কয় না, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আন। আপনারা সবাই ওয়াইস কর্নি নাম শুনেছেন? নাম শুনবেন না কেন? আল্লাহর হাবিব বলছেন, এই ওমর দাঁড়াও, এই আলী দাঁড়াও। কি হয়েছে নবী? বলছে, আমার পরে একজন যুবক হজ করতে আসবে, ইসমুহু ওয়াইস। তোমরা 2 জন আলী এবং ওমর ওয়াইসের থেকে দোয়া চাইবা। তো আলী বলছে, নবী হে, তার মাঝে এমন কি আছে যে ওমর তার কাছে দোয়া চাইবে, আমি তার কাছে দোয়া চাইব? আল্লাহর হাবিব বলছেন, সে তার মায়ের খেদমত এত বেশি করেছে, সে রবের কাছে একবার 2টো হাত তুললে রব তার কোনো দোয়ায় খালি হাতে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। আব্বা আম্মার দোয়া লাগবে। 4, নামাজ নাই যার,
আল্লাহ নাই তার যুবক ভাড়া, ঠিক কিনা বলো?